তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গুমায় বিলস্ত বৌদ্ধ মহাধাতু চিত্তে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত শুক্রবারে দেশনার সময় বান্তে উপাসক উপাসিকাদের 10 গুণ সম্পর্কে দেশনা প্রদান করেছেন। আজকে যেহেতু বান্তে ওখানে 10টার কথা বলেছেন, আজকে সেগুলো নিয়েই বান্তে এখানে আলাপ আলোচনা করবেন। সেই উপাসক উপাসিকাদের 10 গুণ। প্রথম হচ্ছে ভিক্ষু সঙ্গের সুখে সুখী দুঃখে দুঃখী হন। 2 ধর্মকে শ্রেষ্ঠত্ব রূপে গ্রহণ করেন। 3 সর্বদা যথাশক্তি দানে রত থাকেন। 4 বুদ্ধ শাসনের পরিহানিমূলক কিছু দেখিলে তাহা প্রতিরোধ করিয়া শাসনের শ্রীবৃদ্ধির জন্য অশেষ চেষ্টা করেন। 5 সম্যক দৃষ্টি সম্পন্ন হন, যাবতীয় মিথ্যাদৃষ্টি বিষয় পরিত্যাগ করেন। 6 জীবনান্তেও ত্রিরত্নের শরণ ব্যতীত অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করেন না। 7 কায় বাক্যে সুসংযত হন। 8 সর্বদা মৈত্রীপূর্ণ চিত্তে অবস্থান করেন। 9 হিংসা বিদ্বেষ পরিত্যাগ করেন। সততা ও প্রবঞ্চনতা পরিহার করিয়া বিচরণ করেন। 10 সর্বদা ত্রিরত্নের সেবায় নিয়োজিত থাকেন। আজকে এই প্রসঙ্গে আপনাদেরকে দেশনা প্রদান করবেন। আপনারা প্রত্যেকে ত্রিরত্নের সান্নিধ্যে এসেছেন। বুদ্ধ ধর্ম সঙ্গের আশ্রয়ে আপনারা এসেছেন। আশ্রয় বলতে শরণ বা আশ্রয়, অর্থাৎ আমাদের একজন ছাত্র মাস্টারের শরণাপন্ন হয়, একজন অসুস্থ রোগী ডাক্তারের শরণাপন্ন হয়। তো বুদ্ধির এই ত্রিরত্নের শরণাপন্ন যারা হন, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার জন্য এবং নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য বুদ্ধ ধর্ম সঙ্গে ত্রিরত্নের শরণাপন্ন হয়ে থাকে। যারা এই ত্রিরত্নের
প্রকৃত উপাসক উপাসিকা হন, ওনারা এই 10টি গুণেই গুণান্বিত হতে হবে। আমরা প্রত্যেকেই জানি, যেখানে বুদ্ধ থাকবে না সেখানে ধর্মের কথা আসবে না, যেখানে বুদ্ধ এবং ধর্ম থাকবে না সেখানে সংঘ কখনো সৃষ্টি হতে পারে না। বুদ্ধ, ধর্ম এবং সংঘ একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। যারা বুদ্ধির প্রতি প্রসন্ন নয়, শ্রদ্ধা যদি না থাকে, বিশ্বাসটা যদি না থাকে, তাহলে ধর্মের আশ্রয়ও আসবে না এবং সংঘের প্রতিও শ্রদ্ধা উৎপন্ন করতে পারবে না। তা এখানে যে কথাগুলো বুদ্ধ বলেছেন, আপনারা প্রত্যেকেই উপাসক উপাসিকা। আপনারা যদি প্রকৃতপক্ষে উপাসক উপাসিকা হন, অবশ্যই এই 10 গুণে গুণান্বিত হতে হবে। ভিক্ষু সঙ্গের সুখে সুখী, দুঃখে দুঃখী, অর্থাৎ সঙ্ঘের সেবায় প্রতিক্ষণ নিয়োজিত থাকা, আমাদের সঙ্ঘের ভালো মন্দ, সুখে দুঃখে সব কিছুতে দেখা। তাহলে আমাদের এই ভিক্ষু সঙ্ঘের প্রতি সুখে সুখী দুঃখে দুঃখী যদি না হয়, তাহলে প্রকৃত উপাসক উপাসিকা হওয়া যাবে না। তো এই দ্বিতীয়, এখানে ধর্মকে শ্রেষ্ঠত্ব রূপে গ্রহণ করেন। বান্তে বলেছেন যে বুদ্ধকে মাথায় রাখার জন্য, ধর্মকে বুকে রাখার জন্য। আমাদের এই যে হৃৎপিণ্ড না থাকলে আমরা বাঁচব না, মাথা না থাকলেও আমাদের জীবন থাকবে না। তাহলে বুদ্ধকে মাথায় রাখতে বলেছেন, ধর্মকে বুকে রাখতে বলেছেন, আমরা প্রতিক্ষণ চলার জন্য সংঘের আশ্রয়ে থাকতে বলেছেন। এখানে ধর্মকে শ্রেষ্ঠত্ব রূপে গ্রহণ করেন, অর্থাৎ বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন, টাকা পয়সা, ধন রত্ন যত কিছু রয়েছে, আমাদের সব চাইতে শ্রেষ্ঠত্বে রাখতে হবে ধর্মকে। কারণ ধর্ম নেই, তাহলে আমরা বেঁচে থেকেও আমাদের আর কোনো কিছু নেই। তাহলে সুন্দরভাবে আমাদের থাকার জন্য ধর্মকে রাখবে। জীবন অতিবাহিত করার জন্য যেমন প্রাণের প্রয়োজন, আমাদের যদি সৎ গুণে যদি গুণান্বিত না হই, তাহলে তারা আমাদের জীবিত থেকেও মৃত সদৃশ। অর্থাৎ ধর্ম না থাকলে আমাদের জীবন থাকলেও, ধর্ম না থাকলে আমাদের প্রকৃত সে বাঁচার মতো বাঁচা নয়। তাহলে ধর্মকে উপাসক উপাসিকারা ধর্মকে শ্রেষ্ঠত্ব রূপে নিজে মনে ধারণ করেন, সর্বদা যথাশক্তি দানে রত থাকেন। এখানে দান কার্য ত্যাগের কথাটা বলেছেন। বুদ্ধের ধর্ম ত্যাগের ধর্ম। আমরা বুদ্ধ ত্যাগকে কেন প্রশংসা করেছেন? কারণ আমরা যদি ত্যাগ করতে না পারি, অপরকে যদি দিতে না পারি, তাহলে কারো উপকার করতে পারবো না, কারো সুখের কাছেও আসতে পারবো না, দুঃখের কাছেও সহযোগিতা করতে পারবো না, অপরজনের প্রীতি আনন্দ লাভ করতে পারবো না, আরেকজনের প্রতি আস্থা ভক্তি বিশ্বাসও লাভ করতে পারবো না। কারণ দান করলে, অপরজনকে সহায়তা করলে তার মনও দুর্বল হয়। তাহলে আমরা অপরের যাতে কাছে আসতে পারি, নিজের মনটাকেও যাতে সেটা ধর্মমুখী করতে পারি, তাহলে এই ত্যাগের কর্মপথে প্রথমে এই দানের কথাটা বলেছেন। কারণ ত্যাগ না করলে, বস্তু ত্যাগ না করলে ভোগ ত্যাগ করতে পারে না।
তো বস্তু ত্যাগের পরে ভোগ ত্যাগ করতে হয়, তারপরে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। সেই জন্য এখানে দানের কথাটা বলেছেন। কিন্তু এই নয় যে আপনি দান করবেন, শীল পালন করবেন না, সৎ পথে চলবেন না, তা কিন্তু নয়। এখানে দান করতে হলে আমাদেরকে কি লাগবে? শ্রদ্ধাগুণ লাগবে, আমাদের বিশ্বাস লাগবে, শীলগুণ লাগবে, আমাদের সেটা কর্মফলকে বিশ্বাস করতে হবে। আমি যদি দান করি, আমার যদি শ্রদ্ধা না থাকে, পরলোক বিশ্বাস না থাকে, কর্মফলকে যদি বিশ্বাস না করি, এই দানের আনিশংসকে যদি আমি না ভাবি, তাহলে এই কুশল কর্মের যথাযথ ফল আমরা লাভ করতে পারবো না। কারণ আমরা যখন খিদায় আহার গ্রহণ করি, খাওয়ার সময়ে আমাদের নিয়ম নীতি প্রতিপালন করতে হবে। কিন্তু খাওয়ার পরে যদি চিন্তা করে এটা আমাকে এইভাবে খেতে হবে, এইভাবে আচরণ করতে হবে, এইটাকে আমাকে ভাবতে হবে, তখন কিন্তু কোনো কাজে আসবে না। দান এটা কর্মফলকে বিশ্বাস রেখে, তীরত্নের প্রতি শ্রদ্ধা রেখে এই কর্মের ফলস্বরূপ আমরা লাভ করব। আনিশংসকে ভেবে সৎভাবে উপার্জন করে শীল পালন করে যখন করা হবে, তাহলে এটার পরিপূর্ণতা পুণ্যটা লাভ করবে। আর যদি এগুলো না হয়, এই যথাযথ পুণ্য থেকে উনি বঞ্চিত হবেন। এখানে এই দান করার পূর্বে আমাদেরকে এই চেতনা লাগবে। আর যদি এটা না থাকে, আমরা পুণ্য থেকেও বঞ্চিত হব। সেজন্য বুদ্ধ এখানে সর্বদা যথাশক্তি দানে রত থাকার সেই উপদেশটা দিয়েছেন। তারপরে বুদ্ধ শাসনের পরিহানি কিছু দেখিলে তাহা প্রতিরোধ করিয়া শাসনের শ্রীবৃদ্ধির জন্য অশেষ চেষ্টা করেন। আপনারা প্রত্যেকেই পরিবারের মধ্যে, সংসারের মধ্যে দেখেন, কোনো কিছু উপার্জন করলে এটাকে যদি সংরক্ষণ করা না হয়, এটা সহজে নষ্ট হয়ে যায়, এটা বেশি দিন থাকে না, বা আমরা যথাযথভাবে ফল লাভ করতে পারি না। ঠিক তদ্রূপেও সদ্ধর্মের রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের মনোযোগ থাকতে হবে। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু শ্রামণ প্রত্যেকেরই একান্ত প্রচেষ্টা প্রয়োজন। শুধু দায়ক দায়িকা দেখলে হবে না, শুধু ভিক্ষু শ্রামণ দেখলে হবে না, কারণ একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, যেটা ভিক্ষু শ্রামণ দায়ক দায়িকারা শীল বিনয় ধর্ম নীতিতে ওখানে চলা এবং নিজেদের কর্তব্য কর্মে রত থাকা। এখানে যদি এগুলো না থাকে, তাহলে সদ্ধর্মকে শ্রীবৃদ্ধি করা, রক্ষা করা কখনো সম্ভব নয়। একটা পরিবারের মধ্যে মাতা পিতা ছেলে মেয়ে প্রত্যেকেই স্ব কর্তব্য কর্মে রত থেকে যথা নিয়মে যথা কার্য সমাধা করতে হয়। ঠিক তদ্রূপ ভিক্ষু শ্রামণ দায়ক দায়িকা উপাসক উপাসিকারা স্ব কর্তব্য কর্মে যদি রত থাকে এবং শীল বিনয় ধর্ম যদি আচরণ করে, তাহলে এই সদ্ধর্ম শ্রীবৃদ্ধি সাধিত হবে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে বিনয় নাম বুদ্ধ শাসনস্য আয়ু। বিনয় বুদ্ধ শাসনের আয়ু সদৃশ। যতদিন পৃথিবীতে বিনয় থাকবে, ততদিন বুদ্ধ শাসন থাকবে। এটা 5000 বছর নয়, 10,000 বছর নয়, এটা হাজার হাজার বছর নয়। যতদিন এই শীল বিনয় ধর্ম আচরণ করবেন, ততদিন পর্যন্ত এই সদ্ধর্মের শাসন থাকবে। কিন্তু আমরা অনেকেই অনেক কিছু বিশ্বাস করতে পারি না, চিন্তা করতে পারি না। অনেকেই অনেক কিছু বলেন। আমরা একটা গাছের তলায় যদিও বা যাই, আমাদের গাছের সে মূল্যটা আমাকে চিনতে হবে। গাছের ফলেরও আলাদা গুণ আছে,
অন্যান্য শাখা প্রশাখা পাতা কিংবা ফুলের এগুলোর আলাদা গুণ আছে। প্রত্যেক গুণ একইভাবে কখনো নয়। এই সদ্ধর্ম শাসনের যা কিছু রয়েছে এখানে যেমন এক একটা গুণ রয়েছে, আমরা ধর্মের কাছে এসে এই সদ্ধর্মকে রক্ষা করার জন্য বুদ্ধ যে বলেছেন বিনয় নাম বুদ্ধ শাসন সাই, এবং ধর্মের কোনো এক্সপায়ারি ডেট নেই। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এবং এই লোকের মধ্যে সত্যগণ চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারবেন ততদিন পর্যন্ত জ্ঞান লাভ করবেন। আর চতুরার্য সত্যকে উপলব্ধি করতে না পারলে জ্ঞান লাভ করা যাবে না। তাহলে সব কিছুর এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ধর্মের কোনো এক্সপায়ারি ডেট নেই। বুদ্ধির সময় যদি শীল প্রতিপালন করে তাহলে শীলবান হবে, ধার্মিক হবে। এখন যদি আপনারা শীল পালন করেন, আপনারা কি শীলবান হবেন না? হবেন নাকি হবেন না? বুদ্ধির শীল বিনয় ধর্ম বুদ্ধির সমকালীন আচরণ করলে ভাবলে জ্ঞান লাভ করেন। আপনারা যদি সেই শীল বিনয় ধর্ম আচরণ করেন, ভাবেন, আপনারা জ্ঞান লাভ করতে পারবেন না? পারবেন নাকি পারবেন? বুদ্ধ কি ত্রিপিটকের ভাষায় ওখানে কি লিখেছেন? পঞ্চশীল বুদ্ধের সময় পালন করলে পালন হবে, বুদ্ধ যখন থাকবেন না তখন না এটা পালন করলে এটা হবে না, এই ধরনের কি আছে? সাথাঞ্চা ধাম্ম না যারাং উপেতি। সৎ লোকের ধর্ম এটা জীর্ণতা প্রাপ্ত হয় না, অর্থাৎ সৎ ধর্ম এটা কোনো জীর্ণ হবার বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। আমরা যতদিন পর্যন্ত উপলব্ধি করতে পারবো ততদিন পর্যন্ত এটা মানে আমাদের জ্ঞান উৎপন্ন হবে। আচরণ করব না, বিশ্বাস করব না, শ্রদ্ধা থাকবে না, তখন মনে করবেন আপনি যতই কিছু করেন না কেন ওখানে জ্ঞান লাভ থেকে বঞ্চিত হবেন। তাহলে বুদ্ধ বলেছেন যে কি, যতদিন পর্যন্ত এই শীল বিনয় ধর্ম থাকবে বুদ্ধের শাসনের আয়ু থাকবে। তাহলে আমরা যদি শীল বিনয় ধর্ম যদি আচরণ করি, ভিক্ষুরা ভিক্ষুদের শীল বিনয় আচরণ করেন, শ্রামণেরা শ্রামণদের শীল বিনয় আচরণ করেন, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যদি ওনাদের শীল বিনয় আচরণ করেন, ততদিন এই সদ্ধর্ম থাকবে। হয় নাকি নয়? এখন আমরা তো সেটা ভাবি না। আজকাল আমরা চিন্তা করি, আমরা জানলে পারলে, যে যত বেশি জানে, যে যত বেশি পারে, আমাদের সেই জানা আর পারায় আমরা আত্ম অহংকার করি। কিন্তু আমরা কতটুকু উপলব্ধি করতে পারছি, আচরণ করছি, নিজের মনের দ্বারা এটা ভাবছি, এটা আমরা চিন্তা করি না। কারণ বাহ্যিকের বেশভূষা মানুষেরা সবাই দেখে, হ্যাঁ, কিন্তু অন্তরের দিকটা মানুষেরা দেখে না। একজন মানুষ সে দিনে আনে দিনে খায়, কিন্তু তার নীতি আছে, সৎ চরিত্র আছে, তার মধ্যে বিশ্বাস আছে, তাহলে কিন্তু আমরা তার প্রতি এতটুকু নমনীয় নয়। কিন্তু দেখা যায় বাহ্যিকে যার বেশভূষা অনেক ধরনের, যেগুলো সুনাম সুখ্যাতি মানুষের যে একটা মর্যাদা, এটা যখন দেখি এটার প্রতি আমরা কি ওইদিকে আমরা নমনীয় হই। এখানে বুদ্ধ এবং বুদ্ধির ধর্ম, যখন বুদ্ধ ছিলেন তখন এই ধর্ম দান করেছেন। এখনো ত্রিপিটকের পাতায় পাতায় আমরা বুদ্ধির উপদেশগুলো ওখানে পাই, কিন্তু এটা বই আকারে শব্দ আকারে আমরা সবাই দেখি, হ্যাঁ, শুনি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। পরলোক যদি বিশ্বাস করেন, জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করেন, এবং নির্বাণ এবং মুক্তিকে বিশ্বাস করেন,
বুদ্ধের যাহা কিছু ত্যাগের উপদেশ সেগুলোকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা পাপ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। এখন যদি সবাইকে যদি বলি, তাহলে ওখানে সে আগুন ধরার জন্য কেউ হাত দিয়ে ওখানে আগুন ধরবে না। ওই হাতে ব্যথা পাচ্ছে, পোড়া খাবে, জ্বালা যন্ত্রণা করবে, সেই জন্য ধরতে চাইবে না। কিন্তু পরলোক তো এইভাবে সহজে আমরা দেখতে পাচ্ছি না। কর্মফলের সে বিচারকে চিন্তা করার আমরা অতটুকু ভাবি না। কিন্তু লৌকিক দৃষ্টিতে যেগুলো আমরা দেখি, এগুলোর প্রতি আমরা সবচেয়ে বেশি বিশ্বস্ত, যার কারণে ওখানে সেই ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলোর অবহেলার কারণে আমরা আচরণ করছি না, প্রতিপালন করছি না, ভাবছি না এবং উপলব্ধি করতে পারছি না। তো বুদ্ধ এই ধর্মকে যেভাবে বলেছেন, তাহলে যতদিন আমরা সহনশীল বিনয়ে থাকব, নীতিতে থাকব, যথাযথভাবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে, তাহলে ধর্মও থাকবে, ধর্ম জ্ঞানও থাকবে। পৃথিবী থেকে কখনো ধর্ম শূন্য হবে না, জ্ঞান শূন্য হবে না। তা আমরা প্রকৃত কথাতে এখানে না গিয়ে আমরা বাহ্যিক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। একটা গাছের কথা কেন বলেছেন বানতে? একটা গাছের সেটা যদি ফলটাই যদি প্রধান হয়, আমি যদি সেই ফলের স্বাদ না পাই, আমার কাছে যদি পাতার সেই গুণটাই যদি আমার মহৎ হয়, তাহাতেই যদি আমি তৃপ্তি লাভ করি, তখন সবাইকে আমি পাতার গুণটাই বর্ণনা করব, ফলের গুণ বর্ণনা করব না। কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আমি ততটুকু অপরজনকে দিতে পারবো, তার চাইতে বেশি না। কেহ যদি লেখাপড়ায় যদি প্রাইমারি অতিক্রম করে, তাহলে প্রাইমারি পর্যন্ত পড়াতে পারবে। তারপরে হাই স্কুল অতিক্রম করলে সে হাই স্কুলের ওখানে বুঝতে পারবে, পড়াতে পারবে। কলেজ অতিক্রম করলে তারা কলেজের পারবে, হয় নাকি না? কিন্তু প্রাইমারি অতিক্রম করলে তারা তো কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে শিক্ষা দিতে পারবে, হয় নাকি না? এখন আমি ধর্মকে কতটুকু পর্যন্ত আমি আচরণ করছি, প্রতিপালন করছি, বিশ্বাস করছি, আমার যতটুকু যদি অভিজ্ঞতা না থাকে, আমি অপরজনকে দেব কি করে, হয় নাকি না? তাহলে আমার নিজের উপলব্ধি থাকতে হবে, ধর্মজ্ঞান থাকতে হবে, ধর্মকে বুঝতে হবে। সেই জন্য এখানে কি এই বুদ্ধ শাসনের পরিহানিমূলক কিছু দেখিলে তাহা প্রতিরোধ করিয়া শাসনের শ্রীবৃদ্ধির জন্য অশেষ চেষ্টা করেন। আপনার যদি পিতা হয়, পিতার প্রতি যদি শ্রদ্ধা থাকে, তাহলে পিতার যদি ওখানে দুঃখ পেলে, কষ্ট পেলে, আপনারা সেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওকে সুখে দেওয়ার জন্য আপনি বিপদ আপদে সহায়তা করবেন। কিন্তু সেটাকে যদি আপনি পিতারূপে না মানেন, শত্রু রূপে মনে করেন, তাহলে সে যত বেশি কষ্ট পায় আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, হয় নাকি না? আমরা উপাসক, উপাসিকা, ভিক্ষু, শ্রামণ, তাহলে এই সদ্ধর্মের পরিহানি দেখলে, সদ্ধর্মের অবনতি দেখলে, কোনো অশ্রদ্ধা দেখলে, আমাদেরও প্রত্যেকেই ধর্মের প্রতি শীল, বিনয়, নিয়মের প্রতি রেখে আমাদের একটা প্রচেষ্টা চালানো উচিত। কিন্তু আমাদের সেই চেতনা যদি না থাকে, আমরা কি করে ওখানে উপাসক, উপাসিকা হলাম? আমরা কি করে ভিক্ষু, শ্রামণ হলাম? আমরা কি করে বুদ্ধপুত্র হলাম, হয় নাকি নয়? আমরা একটা পুত্র এবং পিতা, পিতার গুণই তো ধারণ করে পুত্র, হয় নাকি না? তাহলে বুদ্ধির গুণই তো ধারণ করতে হবে বুদ্ধপুত্রকে। বুদ্ধ ত্যাগী, উনি বিমুক্ত পুরুষ, উনি নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন, উনি মুক্তিদাতা, সবাইকে মুক্তির পথে উনি মুক্ত হয়েছেন এবং সবাইকে মুক্তির পথে আনার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, হয় নাকি না? তাহলে আমাদেরও কেউ বুদ্ধপুত্র হতে হলে সেই বুদ্ধের গুণকে ধারণ করতে হবে, হয় নাকি না? তাহলে উপাসক, উপাসিকারা প্রত্যেকেরই সেই সদ্ধর্মকে রক্ষা করতে হবে, হয় নাকি না? তো সেই জন্যে এই কথাটা কেন বলেছেন?
তারপর সম্যক দৃষ্টি সম্পন্ন হন, যাবতীয় মিথ্যা দৃষ্টি বিষয় পরিত্যাগ করেন। এখানে সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টি, যেই ধর্ম আচরণের মাধ্যমে, বিশ্বাস স্থাপনের মাধ্যমে নির্বাণ এবং মুক্তিকে ওনারা যথাযথভাবে বিশ্বাস করেন, এটা হচ্ছে যে সম্যক দৃষ্টি। আর যেটার কারণে এই সদ্ধর্মের বা নির্বাণ মুক্তি লাভের পরিহানি হয়, এটা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। আবার যদি আর্য অষ্টাঙ্গিক মার্গে যদি সম্যক দৃষ্টি সম্পন্ন হন, অর্থাৎ যারা প্রকৃত পরিশুদ্ধ এবং সম্যক দৃষ্টি সম্পন্ন হন, তাহারা চতুরার্য সত্যকে উপলব্ধি করেন। সত্য অনেক প্রকার, বাহ্যিক দৃষ্টিতে সত্য, আর একটা হচ্ছে যে লোকোত্তর দৃষ্টিতে সত্য। যারা আর্য সত্যকে উপলব্ধি করেন, এটা হচ্ছে যে সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে পূর্ণাঙ্গ নির্বাণ এবং মুক্তি লাভের জন্য সততই সচেষ্ট থাকেন। আর যারা এমনি উপাসক উপাসিকারা সেই চতুরার্য সত্যকে উপলব্ধি করার জন্য প্রচেষ্টা চালান, তাহলে ওনারা সব সময় নির্বাণ এবং মুক্তির ধর্মের কথা ভাবেন, চিন্তা করেন এবং আচরণ করেন। সেজন্য এখানে সম্যক দৃষ্টি সম্পন্ন হন, এই কথাটা বলেছেন। এবং যেই কথা ভাবলে, যেটা আচরণ করলে, অনুসরণ করলে শীল বিনয় ধর্মের পরিহানি হয়, এগুলোকে পরিত্যাগ করে থাকেন। জীবনান্তে ও তীরত্নের শরণ ব্যতীত অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করেন না। দেখুন, আপনারা যখন পঞ্চশীল নিয়েছেন, প্রথমে বলেছেন বুদ্ধাং শরণং গাচ্ছামি, ধাম্মাং শরণং গাচ্ছামি, সাংঘং শরণং গাচ্ছামি। আপনারা যখন আবার সংসার ত্যাগ করে শ্রমণত্ব হবেন, তখনও ওখানে দেখা যায় বুদ্ধম শরণম গাচ্ছামি, ধাম্মাম শরণম গাচ্ছামি, সাংঘাম শরণম গাচ্ছামি। এই তিনটার শরণাপন্ন হয়ে ওনারা শ্রমণত্ব লাভ করেন। আবার যদি এই তিনটে শরণ যদি আপনি পরিত্যাগ করেন, তখন কিন্তু শ্রমণত্ব থাকেন না। বুদ্ধির অগুণ বাসন করিলে পরাজিকা হয়, ধর্মের অগুণ বাসন করিলে পরাজিকা হয়, সঙ্গের অগুণ বাসন করিলে পরাজিকা হয়। অর্থাৎ শ্রমণত্ব হয় ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং আশ্রয়কে নিয়ে। সে যখন বুদ্ধির অগুণ বাসন করে, ধর্মের অগুণ বাসন করে, সঙ্গের অগুণ বাসন করে, ত্রিরত্নের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হন, তখন আর শ্রমণত্ব থাকে না। শ্রমণদের দশ পরাজিকার মধ্যে প্রথম তিনটা ওখানে যেই ওগুলো আছে, ওখানে এই তিনটাও আছে। তাহলে বুদ্ধির অগুণ, ধর্মের অগুণ, সঙ্গের অগুণ বাসন করলে তখন আর শ্রমণত্ব থাকে না। যেই কারণে আমরা বুদ্ধির আশ্রয়ে এসেছি, এই গুণটাই যখন ওখানে থাকবে না, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে না, তখন আর উপাসকও হবে না, উপাসিকাও হবে না, ভিক্ষুও হবে না, শ্রামণও হবে না। এখন বান্তার কথাটা বুঝা গেছে? তো এখানে জীবনান্তেও ত্রিরত্নের শরণ ব্যতীত অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করেন না উপাসক উপাসিকা হতে হলে। কায় বাক্যে সুসংযত থাকেন। এখানে কায়ের দ্বারা পাপকর্ম পরিত্যাগ করেন, বাক্যের দ্বারা ওখানে পাপকর্ম পরিত্যাগ, মানে মিথ্যা, বিতা, কটু, বেদ, এই বাক্য পরিত্যাগ করেন। এখানে কায় সংযত এবং বাক্য সংযত। তাহলে একজন দায়ক কিংবা উপাসক উপাসিকারা পঞ্চশীল এবং অষ্টশীল দিয়ে থাকেন, কিন্তু যখন সে শ্রমণত্ব হয় তাহলে কায়শীল অনেক আছে, বাক্যশীল অনেক আছে। আবার যখন ভিক্ষু ধর্মে উপনীত হয়, ওনারও কায়শীল অনেক, বাক্যশীল অনেক। অর্থাৎ দায়কদের কায় বাক্যে সুসংযত হওয়া এবং দায়ক দায়িকাদের, তারপর শ্রামণদের এবং ভিক্ষুদের এখানে কায় এবং বাক্যে সুসংযত হওয়া, এখানে পার্থক্য রয়েছে। অর্থাৎ উপাসক উপাসিকাদের কম, ভিক্ষু শ্রামণদের অনেক বেশি। তো যাই হোক, এখানে বুদ্ধ বলেছেন কায় বাক্যে সুসংযত হন।
সর্বদা মৈত্রীপূর্ণ চিত্তে অবস্থান করেন। আমরা প্রত্যেকেই সে নির্বাণ এবং মুক্তির কর্মপথে, শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে যদি চলতে চায়, তাহলে আমাদের সকল প্রাণীর প্রতি মৈত্রী চেতনা উৎপন্ন করতে হবে। এই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই চারি ব্রহ্মবিহার একজন সৎ পথের দিকে আসতে চাইলে, শীলে যথাযথভাবে প্রতিপালন করতে চাইলে এবং সমাধি লাভ করতে চাইলে, প্রজ্ঞা লাভ করতে চাইলে এই মৈত্রী চেতনা লাগবে। মৈত্রী এটা যেমন আমাদের একটা মাটি দিয়ে যদি কোনো কিছু করতে চায়, মাটিকে কি করতে হবে? নরম করতে হবে। হ্যাঁ, তাহলে নরম করার জন্য ওখানে প্রয়োজন পানি। তাহলে আমাদেরও মানুষের মনটাকেও কঠিন, কঠোর, নিষ্ঠুরতা এগুলো পরিত্যাগ করার জন্য আমাদের মনটাকেও এই মৈত্রী চিত্ত উৎপাদন করতে হবে। হ্যাঁ, এই মৈত্রী চিত্ত উৎপন্ন করা, অপরের মায়া, মমতা, স্নেহ, অপরের উপকার, কল্যাণ, এই মৈত্রী চেতনা না থাকলে কোনোদিন সম্ভব নয়। তাহলে এই মৈত্রীটা হচ্ছে তো প্রথম ধাপ। মনটাকে কঠোর নিষ্ঠুরতা পরিত্যাগ করার জন্য তাহলে এই মৈত্রী চেতনা প্রয়োজন। অর্থাৎ শীল পালন করতে হলেও মৈত্রী লাগবে, সমাধি উৎপন্ন করতে হলেও মৈত্রী লাগবে, প্রজ্ঞা লাভ করতে চাইলেও ওখানে মৈত্রী লাগবে। সর্বদা কি মৈত্রী পূর্ণ চিত্তে ওনারা অবস্থান করেন, সবসময় মৈত্রী ভাবনে রত থাকেন। তারপরে ওখানে হিংসা, বিদ্বেষ পরিত্যাগ করেন, সততা, প্রবঞ্চনতা পরিহার করিয়া বিচরণ করেন। আমরা যখন ধর্মের আশ্রয়ে আসি, পাপ চিন্তা, পাপ কর্ম এবং অপরের অনিষ্ট কামনা এগুলো সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। একজন যিনি উপাসক এবং উপাসিকা, অপরের প্রতি সেই হিংসা, বিদ্বেষ সেগুলো পরিত্যাগ করিয়া, অপরের অনিষ্ট কামনা পরিত্যাগ করিয়া, অপরের ক্ষতি এবং বিদ্বেষপূর্ণ এগুলো পরিত্যাগ করিয়া ওনারা সব সময় সে নিজের ভালো মন্দ এটার মতো সকল প্রাণীর অপরের সেটা চিন্তা করিয়া সবসময় বিহার করেন। খারাপ এবং পাপ কর্ম এবং পাপ চিন্তা থেকে দূরে থাকেন। সর্বদা ত্রিরত্নের সেবায় নিয়োজিত থাকেন। ধর্মই বুদ্ধই শ্রেষ্ঠ শরণ, ধর্মই শ্রেষ্ঠ শরণ, সঙ্গই শ্রেষ্ঠ শরণ। নিজের জীবনের সাথে এবং ধর্মের সেবায় সবসময় রত থাকেন। তো যতদিন পর্যন্ত এই উপাসক উপাসিকারা, ধার্মিক উপাসক উপাসিকারা এই দশবিধ বিষয় সম্যক রূপে জ্ঞাত হয়ে তাহা যদি আচরণ করেন, অনুশীলন করেন, প্রতিপালন করেন, তাহলে এই সদ্ধর্মে দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি রেখে কোনো দিন পরিহানি হইবে না। তাই আমরা এখানে সৎ বাক্য, কুশল বাক্য, পুণ্য বাক্য, আরেকজনের ভালো কর্মের অনুমোদনের জন্য সাধুবাদ দিই, হয় নাকি না? আবার যখন মিথ্যা, মিথ্যে দৃষ্টি, ভাব, অকুশল কর্ম, অকুশল আদেশ এগুলোর জন্য যখন সাধুবাদ দেওয়া হয়, তখন কি হতে পারে? এটা পাপ হয়। অনেক সময় আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে মিথ্যে দৃষ্টি ধর্ম দেশনা প্রদান করেন, অপরজনের অনিষ্ট বাক্য ভাষণ করেন এবং অপরজনের মধ্যে সন্দেহ উৎপন্ন করেন এবং মানুষের কুশল চেতনাকে পরিহানি করেন। তখন দেখা যায় ওখানে না জেনে না বুঝেও সাধুবাদ দিয়ে থাকে। ভান্তে মাঝে মধ্যে ওখানে দেশনায় বলেন। আপনারা প্রতিক্ষণ ধর্ম কথা শুনেন, ধর্মের আনুষঙ্গের কথা শুনেন। যখন কঠিন চিবর দান আসে, কঠিন চিবর দানের অনেক মহৎ এবং পুণ্য ফলের দেশনা ওখানে দিয়ে থাকেন। যখন সঙ্গদান করেন, তখন সঙ্গদানের অনেক কিছু আনুষঙ্গের কথা দেশনা করেন, শোনেন।
তারপরে অষ্টপরিষ্কার দান তথা বিভিন্ন দানময় কর্মের যখন আনিসংসের কথাটা শোনেন, তখন আপনারা ওখানে সাধুবাদ প্রদান করেন। কিন্তু যখন মিথ্যা দৃষ্টি বা অকুশল চেতনা, যেই ধর্ম শ্রবণ করলে মনের মধ্যে আমাদের হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, ধর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়, ধর্মের প্রতি শ্রদ্ধা পরিহানি হয়, সংকোচতা উৎপন্ন হয়, তাহলে সেই ধর্ম শ্রবণ করলে, সে মিথ্যা ধর্ম শ্রবণ করে সাধুবাদ দিলে তখন পাপ সৃষ্টি করে। আসলে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওনারা এত কিছু ভাবেন না। সাধুবাদ দেওয়ার সময় সাধুবাদ দেন হয় নাকি না, কিন্তু চিন্তা করেন না এটা কি ভালো নাকি খারাপ, এটা কি ধর্ম নাকি অধর্ম। আপনারা তো সারা বছরই পুণ্য কাজ করেন, বিহারে ফালার সোয়াং, তিথি সোয়াং, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, কঠিন শিবর দান, আমাদের ভিক্ষুদেরকে সেবা যত্ন করা, আরও অনেক কিছু হয় নাকি না। অনেক আনিসংসের কথাটা শোনেন নাকি শোনেন না, কিন্তু কখনো আপনারা চিন্তা করেন না আমরা এত পুণ্য কাজ করি, এত আমরা ধর্ম কাজ করি, কেন আমরা যথাযথ এটার ফল অনেক সময় পাই না। এটা মাঝে মধ্যে চিন্তা লাগে না? লাগে নাকি লাগে না? একটা ডাক্তার ওষুধ দিয়েছেন, আমার রোগ হয়েছে, ওষুধটা ঠিক মতো না বললে কি ওখানে সুস্থ হবেন? সুস্থ হব? হ্যাঁ, এখন ওই রোগ হয়েছে একটা, ওষুধ দিয়েছে আর একটা, আর ওষুধের গুণও যদি না থাকে তাহলে তো সারা বছর ওষুধ খেলেও কখনো সম্ভব না। হ্যাঁ, কেন? বুদ্ধির দেশনা শ্রবণ করতে করতে ওনারা জ্ঞান লাভ করেছেন, প্রজ্ঞা লাভ করেছেন, হয় নাকি না? এখন দেখা যায় পুরো ত্রিপিটক মুখস্থ বলছেন, কিরে সারাদিন কোনো জ্ঞানের ওখানে জ্ঞান নেই। হ্যাঁ, বুদ্ধির সময় ওখানে ওখানে তিরস্কৃত হয়ে ভিক্ষু বনে জঙ্গলে ধ্যান করেছেন। হ্যাঁ, একটা গাথা পাঠ করছেন, দেবতারা সাধুবাদ দিতেন। এদিকে ত্রিপিটক বিশারদ অনেক সূত্র নেন, ওনারা সারাদিন বললে দেবতা সাধুবাদ দেন না, হয় নাকি না? এগুলো শোনা যায় না? হ্যাঁ, কিন্তু আমরা তো গুণ চাই না, আমরা নাম চাই, নাম পাইলে হয়ে যায়, হয় নাকি না? আমাদের ফল চাইতে হবে, আমাদের লাভ চাইতে হবে, প্রকৃত গুণ চাইতে হবে, হয় নাকি না? এগুলো যদি আমরা না চাই তাহলে ওখানে কি করে আমরা ফল পাব? বুদ্ধির প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে ওনারা যথাযথভাবে ওনারা চলতেন। কিন্তু এখন তো মনে করেন ধর্ম কথা অনেক জানেন, আপনি দায়ক, আপনি উপাসক উপাসিকা, ঠিক আছে, আপনি হয়তো ওখানে পঞ্চশীল প্রতিপালন করতে পারেন না, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তো আপনার থাকবে, হয় নাকি না? সে আন্তরিকতা থাকলে একদিন না একদিন এটার ফল পাবেন, হয় নাকি না? আমি সংসারের কারণে পারছি না, আমি চাকরি করি, আমি অফিস করি, ব্যবসা করি, আমি আরেকজনের কাজ করি, ওখানে আরেকজনের কাজ হলে আমাকে ওখানে মিথ্যা কথা বলতে হচ্ছে, অন্যায় করতে হচ্ছে, হয় নাকি না? কিন্তু এটা তো চাকরিতেই আছে, আমি তো বলার আর কোনো কিছু নেই, মালিক যেটা বলছে সেটা, হয় নাকি না? এটা একটা চাকরি মনে করা আর নিজের জীবন আর ধর্ম মনে করা। বুদ্ধির সময় সৈনিক ছিল, সৈনিকেরা সবসময় অস্ত্র নিয়ে থাকতেন। বুদ্ধের কাছে যখন এসেছেন ওনারা বুদ্ধকে শ্রদ্ধা করেননি? হ্যাঁ, শ্রদ্ধা করেছে, বন্দনা করেছে, পূজা করেছে, সেবা করেছে। বুদ্ধ তো সৈনিককে বলে নাই, সৈনিক আপনি এই যে অস্ত্র পরিহার করুন। বুদ্ধির যখন আশ্রয়ে আসতেন তাহলে এগুলো পরিত্যাগ করে আসতে হবে, কিন্তু উনি তো কাজ করেন, উনি তো ওখানে রাজার কাজ করেন, সৈনিকের দায়িত্ব প্রতিপালন করেন, ওনার দায়িত্বটাই হচ্ছে ওনার কর্ম, হয় নাকি না? একটা রাজা, উনি রাজা যখন ওখানে অনেক প্রকারের শাস্তি দেন, ওনাকে অনেক প্রকারের দণ্ডের আদেশ দেন, বুদ্ধ তো রাজাকে বলেন, রাজন আপনি এই দণ্ড পরিত্যাগ করুন, বুদ্ধ এই কথাটা বলেন। কিন্তু রাজা যখন বুদ্ধের সান্নিধ্যে আসতেন, আমি মুক্তি চাই, নির্বাণ চাই, আমি সংসার থেকে পরিত্রাণ পেতে চাই,
তখন এইগুলো পরিত্যাগ করে আসার জন্য বুদ্ধ উপদেশ দেবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বুদ্ধির সান্নিধ্যে আসে নাই, বুদ্ধির নিয়ন্ত্রণে আসে নাই, তখন কিন্তু বুদ্ধ তাদেরকে বলে না। হয় নাকি না? আপনারা সংসারের মধ্যে সংসারের কর্তব্য কর্ম ওখানে প্রতিপালন করার জন্য কেউ 5টা শীল পালন করেন, কেউ 4টা, 3টা, 2টা, 1টা, কারো আছে একটাও নেই। হয় নাকি না? এখন আপনাদেরকে তো জোরাজোরি এগুলো করার কোনো কিছু এখানে নেই। তবে ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা থাকলে তাহলে ওনারা যতটুকু পারেন ওটার জন্য চেষ্টা করবেন। হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? এখানে বান্ধে সাধুবাদের কথাটা বলেছেন কেন? আমাদের জ্ঞান দিয়ে আমাদেরকে বিচার করতে হবে। পুরো ত্রিপিটক যদি মুখস্থও করে যায়, চতুরার্য সূত্রের দেশনাও বলেন, আর্য অষ্টাঙ্গিক দেশনাও বলেন, উনি যদি সেগুলোকে যদি আচরণ না করেন, বিশ্বাস না করেন, প্রতিপালন না করেন, উপলব্ধি না করেন, আমাদের কোনো কিছু ওখানে কাজে আসবে না। যেমন মনে করেন আমরা যদি খেয়ে যদি সেগুলোকে হজম করতে না পারি, জানতে না পারি, সেগুলোকে রক্ষা করতে না পারি, যতই প্রোটিন ভিটামিন খাওয়া খাক না কেন, কি তার শরীরে কিন্তু ওটা পুষ্টি আসবে না। হয় নাকি না? যে হজম করতে পারবে, সেগুলো জানতে পারবে, সেগুলোকে সহ্য করতে পারবে, সে কিন্তু এগুলোকে রক্ষা করতে পারবে। হয় নাকি না? তো ঠিক তদ্রূপেও ধর্মকে উপলব্ধি করা। একটা চামচ যেমন ওখানে তরি তরকারিতে জীবন থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ব্যবহার থেকে যতক্ষণ ভাঙা শেষ পর্যন্ত কি থাকে? তরকারিতে থাকে। কিন্তু তরকারির স্বাদ কি চামচে জানতে পারে না, কিন্তু জিহ্বাই জানতে পারে। হয় নাকি না? তাহলে এই বুদ্ধির ধর্ম যারা যথাযথভাবে প্রতিপালন অনুশীলন করবেন, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে আচরণ করবেন, তারাই একমাত্র এটাকে জানতে পারবে। আর যাহাদের আচরণে নেই, নীতিতে নেই, বিশ্বাসে নেই, শ্রদ্ধাতে নেই, সারা দিন ওখানে বললে ওখানে কোনো কাজে আসবে না। আমরা একটা অনুষ্ঠান করতে চাই, অনুষ্ঠানের ওখানে বিচার করতে চাই, ওখানে মানুষ আসতে চায়, আমরা কথা শুনতে চাই। হয় নাকি না? একটা আমি যদি ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এই ধর্মকে যদি আমি উপলব্ধি করতে না পারি, তাহলে আমি অপরজনকে কিভাবে উপলব্ধি করাব? হ্যাঁ, আমি জিনিসটা চিনি না, অপরজনকে আমি চেনাবো কি করে? আমি অন্ধ, আমি দেখতে পাই না, আমি ভালো মন্দ দেখতে পাই না, তাহলে আমি অপরজনকে ভালো মন্দ কিভাবে শেখাবো? হয় নাকি না? অন্ধ যেমন ওখানে পৃথিবীর রূপ সৌন্দর্যের বর্ণনা করলে সে যেমন নিজের কোনো স্বস্তি শান্তি লাভ করতে পারে না, আর এক অন্ধের সাথে মিললে অন্ধের সাথে অন্ধের কথা মিলবে, কিন্তু যিনি চক্ষুষ্মান তাহলে সে একমাত্র প্রকৃতি সত্যকে দেখতে পাবে। হয় নাকি না? ওই অন্ধের এগুলো তো অনেক গান টান শোনা যায়। হয় নাকি না? এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায়। হয় নাকি না? তাহলে যাই হোক, এখানে পান্তে সবাইকে এটা বলছেন, বেশি করে দেশনায় বলছেন না। আপনাদেরকে এই প্রকৃত উপাসক উপাসিকা হওয়ার জন্য এই 10 গুণকে যত বেশি আপনারা ধারণ করতে পারবেন, আপনারা এই যে দুর্লভ মানব জীবনে এসে আপনারা যদি শীল প্রতিপালন করে ধর্মের যতটুকু আপনারা সেবা করতে পারেন, আচরণ করতে পারেন, তাহলে দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থকে রূপান্তরিত করতে পারবেন। এবং যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত যাহাতে এই যে ত্যাগের কর্মপথ, বিরাগের কর্মপথ, নির্বাণ মুক্তির কথাটা ভেবে যাহাতে প্রত্যেকেই জন্ম জন্মান্তরে সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে এবং ধর্ম আচরণ করে যাহাতে প্রত্যেকেই আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে
তিনবার সাধুবাদ প্রদান করুন।